আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো বাংলাদেশ সময় আজকে সন্ধ্যা ৭:৩০ র দিকে সিপিআই ডাটা রিলিজ হবে। সিপিআই ডাটাকে কেন্দ্র করে কিন্তু মার্কেটে ভালো লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হবে। যারা লং এবং শর্ট করেন। সো এই সিপিআই ডাটাকে কেন্দ্র করে মার্কেট মোটামুটি ভলাটাইল থাকতে পারে এবং আ আমাদের সিপিআই ডাটার রেটটা হতে পারে 2.9 এটাই কিন্তু সবচেয়ে বেশি প্রবাবিলিটি রয়েছে 2.9 থাকার এবং 2.9 এর নিচে যদি আসে সেক্ষেত্রে আমরা বুলিশ থাকবো এবং 2.9 এর উপরে যদি চলে যায় সেক্ষেত্রে মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা বেয়ারিশ থাকবে। ঠিক আছে? আর নিউজ ইভেন্ট যতই হোক মার্কেটে এটাকে কেন্দ্র করে ইভেন্টটাকে কেন্দ্র করে কিন্তু ভালো লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হবে। যার কারণে মার্কেট অত্যন্ত ভলাটাইল থাকবে উপরের দিকেও নিচের দিকেও। এটা অন্ততপক্ষে সিওর। তো আজকের মার্কেট আর হিট ম্যাপে যদি চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো বিটিসি $৯৬,২৫০ আশপাশে রয়েছে। 1.61% এর মতো ডাউন রয়েছে এবং ইথেরিয়াম 2% এর মতো ডাউন রয়েছে। সেক্ষেত্রে প্রাইস হইছে 2632 র কাছাকাছি। তো আমরা যদি মার্কেট ওভারভিউ তে চলে আসি সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে আমরা মোটামুটি অলমোস্ট কিন্তু এক্সট্রিম ফিয়ার এর কাছাকাছি রয়েছি। কিন্তু আমরা ফিয়ার জোনে রয়েছি 35। আরো নিচে চলে গেলে কিন্তু আমরা এক্সট্রিম ফিয়ার এ যাবো। সেটা কিন্তু মার্কেটের জন্য আ আরো কিন্তু ভালো। কারণ যখন ফিয়ার থাকে বিশেষ করে ইনভেস্টরদের জন্য ভালো। যখন ফিয়ার থাকে অথবা এক্সট্রিম ফিয়ার থাকে তখনই কিন্তু আসলে মার্কেটে ইনভেস্ট করতে হয়। আদারওয়াইজ যখন গ্রিডি মুড এ থাকে মার্কেট তখন ইনভেস্ট করলে রিস্ক থাকে এবং অল কয়েন সিজন ইন্ডেক্সে আমরা দেখতে পারবো 42 র মতো স্কোর রয়েছে। সেক্ষেত্রে আমরা অল কয়েন সিজনের আশেপাশেও নেই। এবং আমরা যদি ইথেরিয়াম ইটিএম ফ্লোতে আসি সেক্ষেত্রে ১১ তারিখে দেখতে পারবো মোটামুটি $12.6 মিলিয়ন ডলারের কাছাকাছি বাইং হয়েছে। দ্যাটস মিন এটা BlackRock বাইং করেছে। অন্য কেউ এখন পর্যন্ত বাইং করেনি ১১ তারিখে। ঠিক আছে? অন্যদিকে আমরা যদি এই বিটকয়েনের ইটিএফ ফ্লোতে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ১১ তারিখে মোটামুটি ২৩ মিলিয়নের কাছাকাছি BlackRock বাইং করেছে। তাছাড়া অন্যান্য সবাই সেল আউট করেছে। সেই ক্ষেত্রে BlackRock কিন্তু এখন পর্যন্ত বিটকয়েন থেকে বের হচ্ছে না। অন্যান্য যারা রয়েছে তারা আস্তে বিটকয়েন থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জানি এখন মানি কিন্তু রোটেশন হওয়ার সম্ভাবনা ইথেরিয়ামে সবচেয়ে বেশি। ইথেরিয়াম আস্তে অ্যাকুমুলেট হবে। ঠিক আছে? অ্যাকুমুলেট হবে ইথেরিয়াম। সেই সাথে ইথেরিয়াম বিটকয়েনের পেঁয়াজটা খুব একটা ডাম্প করবে না। একটু সাইডওয়েজ মুভমেন্ট এ থাকলে আ সেক্ষেত্রে ইথেরিয়ামের ক্ষেত্রে আরো ভালো হবে। আর সেটা আমরা যারা ইনস্টিটিউট রয়েছে তাদের কিন্তু ফুটপ্রিন্ট দেখেও বুঝতে পারছি। তারা মেক্সিমামই BlackRock বাদে মেক্সিমামই কিন্তু আস্তে সেল দিয়ে তারা চেষ্টা করছে। তারা বিটকয়েন থেকে হিউজ লেভেলের প্রফিট অলরেডি নিয়েছে। তারা এখন চেষ্টা করছে ইথেরিয়ামের দিকে মুভ করার। ওকে। নেক্সট আমরা যদি আসি এবং এই ৭:৩০ র পর থেকে কিন্তু মার্কেট ৭:৩০ র সময় আরকি ৭:৩০ র একটু আগে বাংলাদেশের সময় মার্কেট কিছুটা ভলাটাইল থাকবে। আপনারা যারা আসলে আমি ফিউচার ট্রেড সাজেস্ট করি না। যারা ফিউচার ট্রেড করেন তারা কিন্তু সাবধানে থাকবেন। টাইট এসএল রাখবেন। ওকে, যারা স্পট করেন শর্ট ট্রেড করছেন তারাও কিন্তু টাইট স্টপ লস ইউজ করবেন। যাতে আপনার মার্কেট বড় ধরনের মুভমেন্ট যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার খুব একটা বড় লসের সম্মুখীন না হন। তো ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, ইথেরিয়ামের একদিনের চার্ট টোটালি ডাউন ট্রেন্ড এ, ঠিক আছে? আ লোয়ার হাই এবং লোয়ার হাই ক্রিয়েট করে নিচের দিকে যাচ্ছে। লোয়ার লো ক্রিয়েট করে। তো আপাতত এই ট্রেন্ডটা চেঞ্জ করতে হবে ইথেরিয়ামের। এই ট্রেন্ডটা কতদূর অব্দি থামতে পারে এটাও আপনাদের জানার প্রয়োজন রয়েছে। তো এই ডাউন ট্রেন্ডটা কতদূর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তো অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই জোনটা থেকে। $২৪০০ আশপাশ থেকে এই ট্রেন্ডটা মানে এখানে থেমে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ওকে। আর যদি একদম মার্কেটের অবস্থা কন্ডিশন খুব একটা খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে ইথেরিয়াম আমাদের এই নিচে যে ইকুয়াল লো রয়েছে এই ইকুয়াল লোটা আরেকবার ট্যাপ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদম নিচের দিকে এমনিতেই অনেকটা ক্লিন রয়েছে। একদম ক্লিন থাকবো। ঠিক আছে? আর আদারওয়াইজ মার্কেট কিছুদিন সাইডওয়েজ থেকে দেন উপরের দিকে যাবে। তবে এই নিচের এগুলো নেওয়ার আগে আমার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই এফজিবি জোনটা ট্র্যাপ করে আসার। সেটা $৩,০০০ এর আশপাশে রয়েছে। তো এখান থেকে একটা ট্যাপ করে আসার সম্ভাবনা কিন্তু থাকবে। ওকে, এটা গেল ইথেরিয়ামের চার্ট। আর লঙ্গার টাইম ফ্রেমে যদি আমরা বলি ইথেরিয়ামের একদম সলিড এনালাইসিস দিব আপনাদের। লঙ্গার টাইম ফ্রেমে ইথেরিয়ামের যে আ লিকুইডিটি গুলো আপনারা জানেন শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয় ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেটই কিন্তু লিকুইডিটি বেসে
চলে। ঠিক আছে? লিকুইডিটি মার্কেটের ফুয়েল। এই লিকুইডিটি নিয়ে আমি বিস্তর আলোচনা আপনাদের মাঝে আস্তে, আস্তে করব। প্রতিদিন একটু, একটু করে বলে দেব। সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? লিকুইডিটি ইস দ্য মেইন ফ্যাক্টর অফ আ আ অল ওভার দ্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট। ক্রিপ্টোকারেন্সি নট অনলি ক্রিপ্টোকারেন্সি মার্কেট বাট সমস্ত ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে ট্রেড করা যায়। ঠিক আছে? তো এইখানে আমাদের লিকুইডিটি গুলো কোথায় ক্রিয়েট হচ্ছে? আমাদের লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে $৪১০০ এর উপরে। ঠিক আছে? আমাদের ইথেরিয়ামে সেক্ষেত্রে নিচের লিকুইডিটি গুলো যদি ক্লিন করে ফেলে, অনেকটাই ক্লিন রয়েছে। ঠিক আছে? যদি নিচের এই ইকুয়াল লো টাকে নিয়ে ক্লিন করে দেয়, এই ইকুয়াল লো টা নিয়ে যদি ক্লিন করে দেয় নিচের লিকুইডিটি গুলো, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো মোটামুটি মার্কেট ভালো রকমের ফুয়েল পাবে এবং উপরের দিকে উপরের লিকুইডিটি গুলো নিতে যাবে এবং আমরা জানি ইথেরিয়ামের ৪১ এর উপরে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মার্কেটের জন্য। বিকজ উই আর অল কয়েনের উপরে আমরা কিন্তু ইনভেস্ট করে বসে আছি। আমরা অল কয়েন হান্টার। সো আমাদের উপরের দিকে এখন ইথেরিয়ামের যেতেই হবে। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। এবং বিটকয়েন ডমিনেন্স এ যদি আসি, কালকের এনালাইসিস এ বলেছিলাম আমি এই এফজিবি জোনটা নিয়ে নিচের দিকে আসতে পারে। আল্টিমেটলি তখন প্রাইস এরকম জোনে ছিল। তখন আল্টিমেটলি আমি বলেছিলাম ৬১ টা খেয়াল রাখবেন এই জোনটা থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে। কিন্তু আল্টিমেটলি তার উপর থেকেই বাউন্স ব্যাক আবার করেছে। একদম এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই এফজিবি জোনটা ট্যাপ করে দেখুন কিভাবে নিচের দিকে পড়ে গিয়েছিল। অলমোস্ট ৬১.১৫ র কাছাকাছি চলে গিয়েছিল। আমরা সেক্ষেত্রে অলকয়েন গুলোতে পাম্প দেখতে পেয়েছিলাম। ডিপলি এনালাইসিস এগুলো আপনার প্রতিনিয়ত এনালাইসিস করে আপনার দেন কিন্তু যারা শর্ট ট্রেড করেন তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ওকে? তো সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করেছিলাম যে ৬১ এর কাছাকাছি এসে এইখান থেকে আবার বাউন্স ব্যাক করবে। কিন্তু আল্টিমেটলি চলে এসেছিল ৬১.১৫ আশপাশ থেকে উপরের দিকে চলে যায়। তো এখন আমাদের কি হতে পারে? আমাদের এটা কিন্তু আ ট্যাপ অলরেডি করে দিয়েছে। ঠিক আছে? আরো একটু ট্যাপ করতে পারে দেন আবার উপরের দিকে যে দেখুন এটা কিন্তু আবার আপ ট্রেন্ড এ যাওয়ার জন্য তার স্ট্রাকচারটাকে বিল্ড করছে। তো আপ ট্রেন্ড এ যদি যায় কতদূর যেতে পারে? আবার ওই আমাদের ইকুয়াল হাই। এই পর্যন্ত টার্গেট থাকবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অল্ট কয়েন গুলোকে আপনারা যারা নাকি স্ক্যাল্পিং করেন, যারা শর্ট ট্রেড করেন, এটা তাদের জন্য অত্যন্ত ভালো একটা সুযোগ আমি বলে মনে করি। যারা হোল্ড করেছেন তাদের জন্য প্যারাদায়ক হলেও যারা স্ক্যাল্পিং করেন তারা কি করবেন? মার্কেট একটু নিচে আসবে। ডমিন্যান্সটা যখন উপরের দিকে যাবে, ঠিক আছে? তার একটা ইম্পোর্টেন্ট জোনে যখন যাবে, দেন কিন্তু আপনারা অল্ট কয়েন গুলোতে এন্ট্রি করার চেষ্টা করবেন। দেন যখন আবার নিচের দিকে চলে আসবে দেন আপনারা কিছুটা প্রফিট নিয়ে ছেড়ে দিবেন। অবশ্যই এসব ট্রেডে এসএল ইউজ করবেন। স্টপ লস ইউজ না করলে কিন্তু আপনি বিশাল বড় ধরনের আ ফেঁসে যেতে পারেন। ওকে, নেক্সট যদি আমরা বিটকয়েনের আমি একটা লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস দিব অবশ্যই। সেই ক্ষেত্রে বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি টোটালি একটা জোনে, ঠিক আছে? এই জোনটা টোটালি একটা জোনে এরকম একটা এক্সপেনশন এখন বিটকয়েনের দেওয়া উচিত। এক্সপেনশনটা দিলে আমরা অল সিজনটাকে আরো ভালোভাবে উপভোগ করতে পারবো এবং এই জোনটাতে আমরা লিকুইডিটি গুলো কোথায় ক্রিয়েট হচ্ছে যদি দেখতে পাই, সেই ক্ষেত্রে এই জোনটাতে এটা হবে সেল সাইড লিকুইডিটি এবং বাই সাইড লিকুইডিটি গুলো এইখানে ক্রিয়েট হচ্ছে। ওকে। তো যতবারই আমরা নিচের লিকুইডিটিটা ক্লিন করতে দেখবো মার্কেট উপরের লিকুইডিটিটা ক্লিন করতে যাচ্ছে। দেখুন এইখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন নিচের লিকুইডিটিটা অলরেডি ক্লিন করে একদম উপরে আবার আরেকটা ট্যাপ করে উপরের দিকে যেসব লিকুইডিটি, স্টপ লস, বাইং অর্ডার, সেলিং অর্ডার যেগুলোই থাকবে এই সবকিছু থেকেই কিন্তু একত্রে লিকুইডিটি বলে। ঠিক আছে? সেগুলো ট্যাপ করে দেন কিন্তু নিচের দিকে আবার এসেছে। দেন আবার এটা ট্যাপ করে উপরের দিকে। সো আমরা এই জোনটা থেকে এখন আমরা বের হওয়ার চেষ্টা করব। এইখানে কিন্তু একবার ট্যাপ করেছে অলরেডি। ঠিক আছে? এখন আ বিটকয়েনের লিকুইডিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে এখন মেক্সিমাম লিকুইডিটি উপরের দিকে। এই ট্যাপটা কিন্তু অলরেডি তার নিচের লিকুইডিটি গুলো ক্লিন করে দিয়েছে। যদি আমরা খুব একটা বেশি বিটকয়েনকে নামতে দেখি আপাতত যে যা মনে হয় তাই বলুক। যত এনালাইসিস দেখ একদম নিচের দিকে নামলে হয়তোবা এই জোনটা থেকে উপরে যাবে। যদি নিচের দিকে খুব একটা খারাপ সময় যদি বিটিসি চলে আসে, হয়তোবা এই $৮৯,০০০ এই জোনটা ট্যাপ করে উপরের দিকে যাবে। দ্যাটস ইট। এবং উপরের দিকে ১,০৯,০০০ এর উপরে এবং ১,০৬,০০০ এর উপরে ভালো লেভেলের লিকুইডিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। ওকে?
ভালো লেভেলের এই ২ টা জোনে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। সেটার প্রমাণ কিন্তু আমরা কোথায় পাবো? যদি আমরা লিকুইডেশন হিট ফ্রেমে যাই, দেখতে পাচ্ছেন এটা আমাদের লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস। তো ৯০,০০০ এর নিচে একটা ওই উইকটার নিচে একটা লিকুইডিটি জোন রয়েছে সেটা ট্যাপ করতে পারে এবং উপরের দিকে ভালো লেভেলের লিকুইডিটি যেগুলো এখন পর্যন্ত আনট্যাপড অবস্থায় রয়েছে। তো সেগুলো না নিয়ে আপনার বিয়ার মার্কেটে আপনারা যারা ভয় পাচ্ছেন এগুলো না নিয়ে বিয়ার মার্কেটে প্রবেশ করার সম্ভাবনা নেই। ওকে? এবং শর্টার টাইম ফ্রেমে যদি আমরা লিকুইডিটিকে দেখতে পাই, শর্টার টাইম ফ্রেমে যদি আমরা লিকুইডিটিকে দেখি ২৪ ঘন্টায় মার্কেট কেমন বিহেভ করতে পারে, সেটা যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন $৯৪,০০০ এর নিচে অ্যা লিকুইডিটি রয়েছে এবং উপরের দিকে ৯৮,০০০। তো এই জোনটার আশপাশে কিন্তু বিটকয়েন ঘোরাফেরা করার চেষ্টা করবে। ওকে? এবং বেশ কিছু কমেন্ট পড়ে আজকের ভিডিও শেষ করব। আপনারা আ আ যারা টেলিগ্রামে নেই টেলিগ্রামে জয়েন করবেন কারণ আমি ইনস্ট্যান্ট সেইখানে সিপিআই ডাটার রেটটা কিন্তু আমি রেজাল্টটা জানিয়ে দেবো ইনস্ট্যান্ট। ঠিক আছে? সবার আগে আমি টেলিগ্রামে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এসব ইভেন্ট নিয়ে আসলে ফিউচার ট্রেড করা উচিত না। কারণ টোটাল ২ সাইডে কিন্তু লিকুইডিটি করে দেবে। যদিও ভালো নিউজ আসে, মার্কেট বুলিশ থাকে, সেই ক্ষেত্রেও আপনাদের খুব একটা খুশি হওয়ার কোনো কারণ আমি দেখছি না। কারণ যারা খুশি হয়ে লং ওপেন করবে তাদের নিচের দিকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে। ঠিক আছে? আর যারা বেয়ারিশ হবেন, মার্কেট যদি খারাপ নিউজ আসে সেক্ষেত্রে বেয়ারিশ হলে উপরের দিকে একটা উইক দিয়ে নিচের দিকে চলে আসবে। এভাবেই মার্কেট চলে বহুত বছর ধরে আমি দেখছি। এভাবেই চলছে। তো এখন কমেন্ট পড়বো, "ভাই ভ্যানারি চেইন কয়েন কততে বাই করলে ভালো হবে?" ওকে, ভ্যানারি চেইন কয়েন এদের টোকেনমিক্স চেঞ্জ করেছে সম্ভবত। তো আপনি এটা নিজস্ব এনালাইসিস এ দেখবেন। আপাতত বাইং জোন এ রয়েছে, অনেকটা প্রাইস পড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি এখনো নিতে পারেন। অবশ্যই নিজের রিসার্চ এ দেখবেন। ঠিক আছে? পল কয়েন হোল্ড করা কি ঠিক হবে? দেখুন পল কয়েন একটা লেয়ার 2 ক্যাটেগরির কয়েন। তো ইথিরাম্পের বাম পাশে নিয়ে ১, ২ নম্বরে পল কয়েনটার সাপ্লাই অনেকটা মার্কেটে চলে এসেছে। সেই ক্ষেত্রে এই পল কয়েনটা কিন্তু মানে অনেকে বলছে ডেড কয়েন বাট আল্টিমেটলি অনেকটা সাপ্লাই চলে এসেছে। এই কারণে খুব একটা বেশি মুভমেন্ট দেখাতে পারছে না। তারপরে পল কয়েনের চেয়েও কিন্তু ভালো, ভালো টেকনোলজির কয়েন লাইক আরবিট্রাম, লাইক অপটিমিজম এগুলো কিন্তু মার্কেটে চলে এসেছে ইথিরামের স্কেলিং করার জন্য। ওকে, আপনি নিতে পারেন পল কয়েনটা খারাপ আমি বলছি না। পল কয়েনটা আপনি নিতে পারেন। ২০২১ সালে বেস্ট একটা পারফরম্যান্স দিয়েছিল। সেক্ষেত্রে পল কয়েনটা আপনি নিতে পারেন। বাট আল্টিমেটলি আপনার খুব দ্রুত কিন্তু ছোট, ছোট প্রফিট নিয়ে আপনি বের হয়ে আসবেন। এটা একান্তই আপনার ইচ্ছা। সো নেক্সট যে কমেন্টটা পড়বো, ভাই নোটপে কয়েন কিনেছি 0.৫ সেন্ট করে যা বর্তমান 4-5 এর কাছাকাছি। শুধু নোটপে না সমস্ত কয়েনই ডাউন রয়েছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি উপরের দিকে একটু বাইং করেছেন আর নোটপে যেহেতু নতুন এসেছে আমি বলেছিলাম আপনাদের এগুলো থেকে একটু দূরে থাকবেন। তারপরেও নিয়েছেন এখন সেল দিবেন না হোল্ড করবেন একান্তই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে কোনো কিছু বলব না। কারণ আপনি যেহেতু ব্যক্তিগত এনালাইসিস এ বাইং করেছেন, সেক্ষেত্রে আপনার এনালাইসিস যে ভুল হয়েছে আমি তাও বলব না, সঠিক হয়েছে আমি তাও বলব না। তবে আপাতত হোল্ড রাখাই উচিত বলে আমি মনে করি। তারপরে বাকিটা আপনার ইচ্ছা। ভাই নিয়ার কয়েনটি আমি $4.41 এই নিয়ার কয়েন নিয়ে আপনি কোন ধরনের কোন টেনশন করার আমি কিছু দেখছি না। ঠিক আছে? নিয়ার কয়েন ভালো করবে, নিঃসন্দেহে ভালো করবে। ক্যাটিজেনের ক্যাটি কয়েন নিয়ে কিছু বলেন। দেখুন ক্যাটিজেন এগুলা মানে কমিউনিটি বেসড একটা মিম কয়েন যেটা বলতে পারেন। সেই ক্ষেত্রে এই কমিউনিটি বেস মিম কয়েন গুলো তাদের কমিউনিটির সাথে মানে ট্রেড করে। একদম যদি আপনাদের আমি বুঝিয়ে দেই, সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু রাখতে পারেন। বাস্তব কথা এটাই। এরা কমিউনিটিতে গুড নিউজ দিবে বাট আল্টিমেটলি কমিউনিটির কাছেই কিন্তু তাদের টোকেনটা সেল দিবে। আল্টিমেটলি তারা কমিউনিটির সাথে চিট করে। সো কমিউনিটি বেস যেগুলো টোকেন রয়েছে যে দেখবেন সেগুলোর কিন্তু হিউজ লেভেলের মেম্বার থাকবে কমিউনিটিতে। তাদের কাছে আল্টিমেটলি তাদের কয়েনটা প্রচার করে এবং তাদের কাছে সেল আউট করে তারা প্রফিট নেয়। এসব কমিউনিটি বেসড কয়েন গুলো আমার একদমই ভালো লাগে না। দ্যাটস মিন এগুলো মার্কেটে গ্যাবলিং কয়েন। ওকে? কাশপা সন্দেহ নেই ভালো কয়েন। স্টেকনে STNK বাট এই কয়েনটা আম সলোনা মিম কয়েন। ইয়েস, সলের মিম কয়েন। এটা কেমন কয়েন আমি বলব বলুন? Pump.Fun থেকে বিভিন্ন ধরনের কয়েন উঠে আসে। আপনারা যেমন আমি বলবো Pump.Fun এও যাবেন না। Pump.Fun থেকে ডেক্সে আপনি কোন কয়েনও কিনবেন না। দ্যাটস ইট আপনি কোন ধরনের কোন মানে মিম কয়েনে যাওয়াই আমি উচিত বলে মনে করি না। সেক্ষেত্রে আপনার মানিটা হারানোর সম্ভাবনা বেশি থাকবে। মানে প্রফিট হলে অনেক গুণ হবে কিন্তু হারানোর সম্ভাবনাটাই বেশি থাকে 99% থাকে। সেক্ষেত্রে
ঝুঁকি নেওয়া আমি মনে করি না মিম কয়েন গুলোতে মানে অনেক ভালো, ভালো মিম কয়েন রয়েছে। ঠিক আছে? মার্কেটে। যদি আপনার ইচ্ছা থাকে ওগুলোতে হালকা পাতলা ইনভেস্ট করে থাকবেন। আর এটা তো ইনভেস্ট করলে কম অ্যামাউন্ট এর করবেন। পেপে কয়েন নিয়ে কিছু বলুন। ওকে, পেপে কয়েন অনেক সুন্দর একটা পারফরম্যান্স কিন্তু আপনাদের দিয়েছিল। অনেকে লাইফ চেঞ্জ করে দিয়েছে পেপে কয়েন। বাট আল্টিমেটলি যদি আমাকে বলেন এখান থেকে কত দূর অব্দি যেতে পারে? যদি মার্কেটে খুব ভালো মোমেন্টাম আসে সেই ক্ষেত্রে ১৫-২০ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ পেপে কয়েন অর্জন করতে পারে। ওই শিবা ইনু কয়েনের মতো। সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন। রাখবেন না তা না। কিন্তু আল্টিমেটলি পেপে কয়েন যা দেওয়ার সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট পাম্প করেছে সেটা আপনি নিজেও হিসাব করতে পারবেন না। ওকে? দ্যাটস ইট। তো ভিডিও লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।